নমস্কার, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা করছি। কারণ কেন গুরুত্বপূর্ণ, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা সিএচওর এক্সামগুলো দিচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, তো তাদের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কেন? কারণ এই যে সিএচও এক্সামগুলো বা সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে একটা কিন্তু অভিযোগ যে উঠেছে, এবং মালদা জেলার ক্ষেত্রে যে গুরুতর অভিযোগটা উঠেছে, সেই রিলেটেড কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার পাবলিশড হয়েছে আজকে কিছুক্ষণ আগে। তো সেই অর্ডারে কি বলা আছে এবং অন্যান্য জেলার যে সিএইচওর খবরগুলো বা আপডেটগুলো বা এই পদ্ধতিগুলো কিভাবে কন্ডাক্ট করা হচ্ছে, যেমন আজকে কোচবিহার জেলার ক্ষেত্রে কীরকম ইন্টারভিউ গেল, বিভিন্ন বিষয় কিন্তু আজকের এই ভিডিও থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেট, পাশাপাশি তোমাদের যে কোয়ারিজগুলো সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা কিন্তু সেগুলো সম্পর্কে জানতে পারবে, এবং এই চ্যানেলে তোমরা কিন্তু তাদের উত্তরগুলো সেই সমস্ত কোশ্চেনে পেয়ে যাবে, কোয়ারিজগুলো। ওকে, তো দেখো প্রথমেই যে বিষয়টা আমি বলবো, যে মালদা জেলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা অভিযোগ। কি অভিযোগ? যে ক্যান্ডিডেটরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে, মালদা জেলার সিএইচওর যে 170 জন 70টা ভ্যাকান্সি ছিল, এবং 70 জনকে সেরা তাদের যে নিয়োগপত্র দেয়াকে ঘিরে সেটা কিন্তু একটা জটিল পরিস্থিতি বা বিতর্কের সৃষ্টি হয়েছিল। যারা ওয়েটিংয়ের ক্যান্ডিডেটরা ছিল তাদের কিন্তু একটা আন্দোলন আমরা দেখেছিলাম দু একদিন আগে। তো সেক্ষেত্রে তাদের যে অভিযোগগুলো ছিল যে তাদের ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, কিন্তু কাস্ট ক্যাটাগরি তাদের থাকা সত্ত্বেও সেই ক্যাটাগরিতে তাদের ওয়েটিং লিস্টে নাম নেই, তাদের ইউআর হিসাবে দেখানো হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রেও আমরা দেখেছি যে ওবিসি রিলেটেড এই যে বিষয়গুলো ছিল, সেই সময়টাতে ডব্লিউবিএইচআরবির যখন তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভড হওয়ার ক্ষেত্রে অনেকে রিজেক্টেড আসছিল, সেটা হচ্ছে রিভ্যালিড করার ক্ষেত্রে, যে রিভ্যালিড করার নেই সেজন্য সেটা হচ্ছে তাদেরকে ইউআরে কনভার্ট করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছিল যারা ইউআর ক্যান্ডিডেট তাদেরও অনেকটা সমস্যার সম্মুখীন, অর্থাৎ কম্পিটিশান অনেকটাই বেড়ে গিয়েছিল অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন ওবিসি এ বা ওবিসি বি, তাদের ক্যাটাগরিতে যারা ছিল তাদের কিছুটা হলেও কিন্তু তাদের একটা সুবিধা ছিল তখন, কারণ অনেক ক্যান্ডিডেট কনভার্ট হয়ে ইউআরে গিয়েছিল। দেখো, তো এক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসে, আমি নোটিশটা আগে তোমাদের ভালো করে বলে দেই, এবং অবশ্যই কি বলেছে এবং তোমাদের কি করতে হবে যারা ওয়েটিংয়ে ক্যান্ডিডেটরা আছো। তো তোমাদের জন্য স্পেশালি দেখো, এটা হচ্ছে মালদা জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে আজকেই পাবলিশ করা হয়েছে, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা। তো অবশ্যই নোটিশটা তোমরা পিডিএফ আকারে সেটা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো দেখো, নোটিশে বলছে, দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড ইজ রিসিভিং সেভারেল রিকোয়েস্ট from the waiting listed regarding mismatch of caste between application and the panel published by memo number this in view of the above, all the waitlisted candidates who have grievance for such mismatch are initiated to write a formal email, একটা ফর্মাল ইমেল সেটা করতে বলছে টু, সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে cmoh.mld.dpmu@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমাদের একটা মেল করতে হবে, হ্যাঁ, ফ্রম দেয়ার ইমেল প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান। তোমরা অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের যে ইমেলটা তোমরা দিয়েছিলে, তোমাদের ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল থেকে তোমাদের একটা ফর্মাল ইমেল পাঠাতে হবে সেই বিষয়ে। দেখো কি বলছে, অ্যালং উইথ অ্যাটাচিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড কাস্ট সার্টিফিকেট। অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটা জুড়ে দেবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, সেটা রিভ্যালিডেটেড ফর ওবিসি ক্যান্ডিডেট। যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের যাদের এই সমস্যাগুলো ছিল, তোমরা অবশ্যই রিভ্যালিডেটেড
যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু জুড়ে দেবে মেলের সাথে, ঠিক আছে। আচ্ছা, উইথিন 26/02/2026 4 PM, অর্থাৎ সেটা কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে। 26 তারিখ, ফেব্রুয়ারির 26 তারিখ তোমাদের লাস্ট বিকেল 4টা পর্যন্ত তোমরা ইমেল করতে পারবে। অর্থাৎ ক্যাটাগরি রিলেটেড যাদের সমস্যা দেখা দিয়েছিল, তোমরা অবশ্যই তোমাদের যে নির্দিষ্ট মেল আইডি তোমরা ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলে, সেই মেল থেকে তোমাদের প্রত্যেককেই উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা CMOH অফিসের যে মেল আইডি সেখানে মেল করবে। অবশ্যই কাস্ট সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান ফর্ম এবং তোমাদের ওবিসি যাদের আছে রিভ্যালিডেটেড সার্টিফিকেট অবশ্যই সেটা কিন্তু দিতে হবে। আচ্ছা, দিস নোটিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য DLSC। আচ্ছা, বলছে এ সিঙ্গল কমপ্লিট ওয়েটিং লিস্ট প্যানেল ফর ফিলিং আপ দ্য ফিউচার ভ্যাকান্সি উইল বি প্রিপেয়ার্ড ফর আফটার রিভিউইং of the applications for correction of mismatch of the caste according to 100-point roster as per the applicable rules and merit position. Accordingly, candidates placed in the waiting panel shall be considered for appointment in order of merit, subject to vacancy, availability, verification of documents, fulfillment of all required formalities. So, this is inform all concerned candidates that the waiting list panel for the post of community health officer will be অফিসিয়ালি পাবলিশড ইন ডিউ টাইম। তো দেখো, এই যে নোটিশটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা ওয়েটিংয়ের ক্যান্ডিডেট আছো, তোমাদের যে অভিযোগটা ছিল, সেই অভিযোগটা যে সত্যি ছিল সেটা কিন্তু আজকের এই অর্ডারটা দেখে একদম পরিষ্কার বোঝা গেল যে তোমাদের অভিযোগটা একদম সত্যি। এবং তোমাদের যে এই আন্দোলন, অবশ্যই তোমাদের এই আন্দোলনকে বা এই যে বিক্ষোভকে সেদিন যেটা তোমরা মালদা জেলার ক্ষেত্রে করেছিলে সেটাকে কুর্নিশ জানাতেই হবে। কারণ কোথাও কোনো রকম কোনো অস্বচ্ছতা দেখা দিলে অবশ্যই তার প্রতিবাদ কিন্তু করতেই হবে। দেখো, তার যে রেজাল্ট তোমরা কিন্তু হাতে হাতে পেয়ে গেলে আজকেই। তো অবশ্যই আমি বলবো তোমাদের নতুন করে আবার মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা যারা এলিজিবল হবে অবশ্যই তোমরা মেরিট লিস্টে ফাইনাল প্যানেলে চলে যাবে এবং ওয়েটিং লিস্টটাও সেটা কিন্তু নতুন করে আবার হবে এবং সেটা নির্দিষ্ট ডেটে তারা একটা সেটা পাবলিশ করবে। তো অবশ্যই তোমাদের জন্য ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট জন্য অবশ্যই তোমরা তোমাদের একটা ভালো খবর, সুখবর যাকে বলে মালদা জেলার ক্ষেত্রে CHOর ক্ষেত্রে। এবং এর সাথে আমি অন্যান্য বিষয়গুলো বলে রাখি যে অন্যান্য জেলার ক্ষেত্রে যে ইন্টারভিউ প্রসেসগুলো হচ্ছে, যেমন আমি নিজে আজকে কোচবিহার জেলায় গিয়েছিলাম, তো সেখানে ইন্টারভিউর ক্ষেত্রে যেটা দেখতে পেলাম যে ইন্টারভিউয়ে যে কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে বা তাদের যে এক্সামটা ছিল গতকালকে, সেখানেও যেমন শূন্যস্থান পূরণ, ঠিক ভুল বা তোমাদের MCQ বেসড, মানে নানান ধরনের বিষয় ছিল এবং শুধুমাত্র ওই টিক মার্ক দেয়া বা শূন্যস্থান পূরণ করা বা কোথাও সত্য লেখা মিথ্যা লেখা, এই যে TF ট্রু ফলস এই বিষয়গুলো ছিল। তো এগুলো আদতে সত্যি OMR বেসড হওয়াটা সব থেকে জরুরি, এই বিষয়গুলো তো ছিল। অবশ্যই এগুলো ক্যান্ডিডেটদের তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোনটা পছন্দ করছো। কারণ OMR বেসড হলে OMR রেসপন্স যে বিষয়টা থাকে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে দেখতে পাই, সেখানে কিন্তু অনেকটা স্বচ্ছতা সেটা আসে। তো সেই বিষয়টা তোমাদের উপর, ক্যান্ডিডেটদের উপরে ডিপেন্ড করছে। কারণ যাতে তোমাদের যেহেতু মোট কথায় এই যে বিষয়গুলো CHO রিক্রুটমেন্ট, কারণ তোমরা অনেকে গ্রেড 2তে যারা তোমরা পাওনি গভর্নমেন্ট একটা জব, তো সেক্ষেত্রে CHOর অনেকে টার্গেট। তো সেক্ষেত্রে তোমাদের এই বিভিন্ন জেলার ক্ষেত্রে এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় হয়ে দাঁড়াবে প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেট যারা CHO এক্সামগুলো তোমরা দিচ্ছ। তো অবশ্যই স্বচ্ছতা প্রত্যেকেই আশা করে। আজকে রাত 8:30টায় CHO ইন্টারভিউ রিলেটেড
যে মক ইন্টারভিউ অনলাইন গুগল মিটে অবশ্যই ভেরিফাইড গ্রুপে থাকছে। তোমরা যাদের তোমাদের ইন্টারভিউ আছে, যেমন অনেকের 27 তারিখ থেকে শুরু হচ্ছে, অলরেডি 23 তারিখ থেকে অনেকের শুরু হয়েছে, কোচবিহার জেলার অনেকের আছে। তো প্রত্যেকের ক্ষেত্রে আজকে তোমাদের একটা অনেক জনেরই যাকে বলে যে সিএইচও রিলেটেড মক ইন্টারভিউ থাকছে 8:30টার দিকে। অবশ্যই ভেরিফাইড গ্রুপে তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওকে।